অশ্রুজলের শক্তি, এক নারীর ক্রোধে কৌরব ধ্বংস, ২৬ নারীর আর্তনাদে পাকিস্তানের কি পতন। ট্রাভেল নিউজ নিয়ে এসছে হিন্দু বার্তা। আমাদের এই অনুষ্ঠানে আপনারা হিন্দু ধর্মের সম্বন্ধে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বলবো এবং সম্ভাব্য যে ঘটনাগুলো হচ্ছে হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ। এক নারীর চোখের জলে পুরো কৌরব ধ্বংস, এই কথাটি যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতিতে প্রতিধ্বনি হয়েছে। দ্রৌপদীর অপমান এবং তার প্রতিশোধের প্রতিজ্ঞা মহাভারতের সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলির মধ্যে অন্যতম। এক তেজস্বিনী নারীর অসম্মান একটি বিশাল সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে, এই সত্যটি আজও আমাদের শিহরিত করে তোলে। কিন্তু ভাবুন তো, যদি ২৬ জন নারীর চোখের জল একত্রিত হয়, তাহলে তার ফলাফল কি হতে পারে? আমাদের মনে প্রশ্ন জাগে, ইতিহাসের পাতায় কি এমন কোনো ঘটনা আছে যেখানে বহু নারীর সম্মিলিত আর্তনাদ কোনো শক্তিশালী শক্তির ভিত নাড়িয়ে দিয়েছে? আপনার কি মনে পড়ে সেদিনের ঘটনা, যেদিন কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছিল, যেখানে স্বামী হারা হয়েছিল ২৬টি নারী, হিন্দু নারী, যাদের ধর্ম দেখে, যাদের সিঁদুর দেখে মারা হয়েছিল, যাদের ধর্ম দেখে তাদের বিভেদ করে মৌলবাদকে জয় করার জন্যে বা সাম্প্রদায়িক জিগির তুলে ভারতবর্ষকে দুভাগ করার জন্য যে আত্মঘাতী হামলাটা হয়েছিল, আপনার সেই দিনটার কথা মনে পড়ছে? হয়তো এই প্রশ্নের সরাসরি উত্তর খুঁজে পাওয়াটা খুব কঠিন, তবে ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই যুগে যুগে নারীরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাদের কণ্ঠস্বর সম্মিলিতভাবে শক্তিশালী প্রতিবাদের জন্ম দিয়েছে। তাদের নীরব কান্না হয়তো তৎক্ষণাৎ ধ্বংস ডেকে আনেনি, কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তনে সেই অশ্রুজলের ভূমিকা অনস্বীকার্য। কলমা শুনতে গিয়ে মহাভারত দেখে ফেললি, এই অপ্রত্যাশিত তুলনা যেন দুটি ভিন্ন প্রেক্ষাপটকে এক বিন্দুতে নিয়ে আসে। একদিকে যেমন ধর্মীয় বিশ্বাস ও আস্থার জগৎ, তেমনি অন্যদিকে ন্যায় অন্যায়ের জটিল আখ্যান। এই দুটি ভিন্ন ধারার মধ্যে সংযোগ স্থাপন করে লেখক হয়তো বৃহত্তর কোনো বার্তা দিতে চেয়েছেন। হয়তো তিনি বোঝাতে চেয়েছেন, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মধ্যেই জাগ্রত হতে পারে। আপনার মনে আছে সেই ছবিটি, যেখানে স্ত্রী তার স্বামীর মৃতদেহের পাশে বসে আছে মাথা নত করে? সেদিন আপনার মনে হয়েছিল কি সারা ভারতবর্ষের মা বোনেরা মাথা নত করে আছে? সেদিনও আপনারা জাগ্রত হননি, সেদিন সেটা নিয়ে সমালোচনা হয়েছিল। আজকে সেই রুখে দাঁড়ানোর দিন, আজকে সেই সিঁদুর কথাটি যে উল্লেখ করা আছে, সেই দিনটি, সেই প্রতিবাদের দিন। নারী শক্তি যুগে যুগে সমাজের চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তাদের নীরব প্রতিবাদ, তাদের দৃঢ় সংকল্প অনেক সময় আপাতদৃষ্টিতে দুর্বল মনে হলেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে সক্ষম। দ্রৌপদীর চোখের জল যেমন কৌরবদের ধ্বংস কারণ হয়েছিল, তেমনি হয়তো বহু নারীর সম্মিলিত কান্না কোনো অন্যায়ের শাসনের ভিত দুর্বল করে দিতে পারে। আসুন আমরা নারী শক্তির এই অন্তর্নিহিত ক্ষমতাকে সম্মান করি এবং তাদের ন্যায্য অধিকারের জন্য সর্বদা সোচ্চার হই। সবার শেষে আমরা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। যেখানে এই ঘটনাগুলো ঘটুক, যেখানে হিন্দু ধর্মের ওপর আঘাত আনবে, আপনারা তার প্রতিবাদ করুন। ট্রাভেল নিউজের পক্ষ থেকে হিন্দু বার্তাতে আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে বা এই বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করুন।